বোমা হামলায় নাবালিকার মৃত্যুর প্রতিবাদে খণ্ডঘোষ থানার সামনে সিপিআইএমের বিক্ষোভ। কালীগঞ্জে বিজয় মিছিল থেকে বোমা নিক্ষেপে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন সিপিআইএমের খণ্ডঘোষ ১ নম্বর এরিয়া কমিটির নেতাকর্মীরা। খণ্ডঘোষ বাজার থেকে মিছিল করে সিপিআইএমের নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ডঘোষ থানার সামনে এসে জমায়েত হন এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে বোমা হামলার ঘটনার কড়া সমালোচনা করা হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ এবং খণ্ডঘোষ ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিশ্বরূপ হাজরা। তারা বলেন, এই ধরনের নৃশংস ঘটনার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। রাজ্যের শাসক দলের ছত্রছায়ায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এদিনের পথসভা থেকে আরও জানানো হয়, এই ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। আজকে আমরা খণ্ডঘোষ থানা ঘেরাও করলাম। এটা আমরা গোটা রাজ্যব্যাপী করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে কালীগঞ্জ উপনির্বাচন, যেখানে কংগ্রেসকে আমরা সমর্থন করেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, কিন্তু তৃণমূল বিজেপির কাছে একটা জায়গা অত্যন্ত পরিষ্কার যে ওরা যে রাজনীতিটা করতে চাইছে সেখানে সর্বপ্রথম সর্বাপেক্ষা যদি কোনো বাধা থাকে সেটা সিপিএম। এ কারণে বামপন্থী পরিবারগুলোর উপর আক্রমণ করেছে এবং নির্লজ্জতার সাথে, যেখানে নির্বাচন কমিশনের ডিউটি যেখানে শেষ হয়নি, নির্বাচনের ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে তারা এমন বিজয় উল্লাস করলো যেখানে বামপন্থী পরিবারগুলোকে বেছে বেছে বোম্বিং করতে শুরু করে ওই এলাকার তৃণমূল দুষ্কৃতী। এবং ওই পলাশীর এলাকার যে জায়গাটাকে মূলত তামান্নার বাড়ি, পরিযায়ী শ্রমিকের একটা ছোট্ট বাচ্চা, তার বাবা বাইরে কাজ করেন, তার 6খানা তার মা এর আগে মৃত সন্তান প্রসব করেছিলেন। তামান্নার নামটা দিয়েছিলেন এই জন্যই, এই ভালোবাসা নিয়ে যে তামান্না মানে মনের কামনা, মনের মনোবাসনা সে পূর্ণ করতে পেরেছে। এজন্য তার কাছে ছোট বাচ্চাটা একমাত্র সহায় সম্বল। বাবা বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। স্বাভাবিকভাবেই মায়ের কাছ থেকে একটা ছোট বাচ্চার কোল কেড়ে নেওয়া, মায়ের কোল থেকে একটা ছোটো বাচ্চার কেড়ে নেওয়া, শুধু বামপন্থী পরিবার, সে কিছু রাজনীতি জানলই না, তো তার বাড়ি বোম মেরে সে স্নান করে, সাধারণ একটা বাচ্চা মেয়ে, ক্লাস 4-এ পড়া মেয়ে। একটু নিজেরা ভাবার চেষ্টা করুন, আমাদেরও তো, আমরাও একটা সাধারণ পরিবার, নিজেদের পরিবার পরিজনকে নিয়ে থাকি, এক একজনের এক একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে। তা সে জায়গাতে দাঁড়িয়ে আজকে ছোট বাচ্চাও নিরাপদ নয় তৃণমূলের জঙ্গলি বাহিনীদের কাছে। তৃণমূলের যারা নোংরামো করছে, বোম পাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে প্রশাসনের কাছে সে খবর জানে। আমাদের এই খণ্ডঘোষ এলাকা, আপনি যে এলাকায় জানেন না যে কোন জায়গায় বাজি কারখানা আছে, কোন জায়গায় লুকিয়ে বোমগুলো সাপ্লাই করা হয়, পঞ্চায়েত নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচনের মধ্যে অসংখ্য আগ্নেয়াস্ত্রগুলোকে ঢুকতে দেওয়া হয়, এবং কী নিরিখে, কাদের সেখানে কাদের সাপোর্ট থাকে, প্রশাসনের আইবি সেকশন সেখানে কি করছে। অর্থাৎ এই যে বোম বাঁধা হয়েছে, সেই বোম বিভিন্ন বাড়িতে বাড়িতে সেখানে নিক্ষেপ করা হচ্ছে, এই যে সামগ্রিকভাবে তাদের যে ব্যবস্থাপনা, এটা প্রশাসন দায়িত্ব নিয়ে করছে। এই জন্য আমরা চাইছি যে রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটেন, এই জায়গায় তার থাকার ন্যূনতম মোরালিটি থাকতে পারে না। নীতিগত অবস্থানে এর আগে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। রাহাজানি চলছে, দুর্নীতি চলছে, চুরি ছিনতাই, মানুষের নির্যাতনের মাত্রা সীমা পরিসীমা নেই, গণতন্ত্রকে ধ্বংস করার সব প্রক্রিয়া আছে, মেয়েদের নিরাপত্তা নেই, ছোট একটা বাচ্চা পড়াশোনা করে টিউশন থেকে ফেরার পথে ধর্ষিতা হচ্ছে। আজকে মুক্ত অঞ্চল তৈরি হয়ে গেছে। সামগ্রিকভাবে সমাজবিরোধীরা মনে করছে মমতা ব্যানার্জির আমলে উনি ছাতা ধরে আছেন, আমরা যা খুশি করতে পারি, কেউ আমাদের চুল, কেউ আমাদের নখ পর্যন্ত ছুঁতে পাবে না। এই যে গোটা পশ্চিমবঙ্গকে দুষ্কৃতী রাজের কাছে মুক্তাঞ্চল করে দেওয়া, দুর্নীতিগত চুরিগত বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক জায়গায় রূপান্তরিত করে দেওয়া, এই যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী করছেন, এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে আজকে। আপনি আপনার বক্তব্যে বললেন যে এখানকার বিধায়ককে নাকি পাহারা দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।